যে ছেলেগুলো বিদেশ থাকে তারা আর কিছু না পারুক, তারা রান্না করতে ভালো পারে। আসসালামু আলাইকুম সবার, কি অবস্থা? আমি দিনা তারা ফারিহা, আমার পেজ নাম হচ্ছে জিফাত। সে যখন থেকে আসছে তখন থেকে বলতেছিল যে আমি কিছু রান্না করব, আমি কিছু রান্না করব। তো পরে এই দিন আমাদের বাড়িতে যাওয়ার পর তারে বলছি যে আমাকে গরুর মাংস রান্না করে খাওয়াও। তো সে গরুর মাংস রান্না করছে, এখানে প্রায় 2 কেজির মতো গরুর মাংস ছিল। কিন্তু সে সাউথ আফ্রিকাতে একসাথে প্রায় 4-5 কেজির মতো গরুর মাংস রান্না করে, আর সে রান্না করতে করতে নিজেই খেয়ে ফেলে। এটা তার অভ্যাস। যদিও এই দিন আমাদের বাসায় যে রান্না করছে সেদিন কিন্তু একটা একটা করে খেয়ে ফেলে নাই। আসলে জামাই বলে কথা। আসলে যারা বিদেশ থাকে তাদেরকে রান্না করে খেতে হয়, আবার কাজ করেও খেতে হয়। আসলে তারা অনেক পরিশ্রমী, এটার জন্য তাদেরকে অনেক সম্মান দেওয়া উচিত। যারা বিদেশ থেকে আসে তাদেরকে উচিত খুব যত্ন আত্তি করা, যেহেতু তারা বিদেশে অনেক বেশি কষ্ট করে। এমন অনেক প্রবাসী আছে যারা সবার কাছে অবহেলিত। আসলে এটা একদমই উচিত না। আচ্ছা, যাই হোক, সবাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন ভাইয়ারা কি রান্না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা কি, ছেলেদের হাতের রান্না কিন্তু অনেক মজা হয়, আর যা তা এটা কিন্তু সত্যি কথা। আমার আব্বুর হাতের রান্নাও অনেক বেশি মজা ছিল, খুব ভালো রান্না করতে পারতো আব্বু। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।